বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে অর্থাৎ আজকে তোমাদের 20তম ক্লাস। আজকে 20তম ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের ওয়্যারলেস কোন সিস্টেম সম্পর্কে আরো কিছু ধারণা লাভ করব। আজকে বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব: ওয়াইম্যাক্স প্রযুক্তি, এর বৈশিষ্ট্য, এর মধ্যে প্রাপ্ত সেবা, সুবিধা ও অসুবিধা প্রভৃতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারব। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট বা সংক্ষেপে অ্যাক্সেস পয়েন্ট বলতে এমন একটি হার্ডওয়্যার কম্পোনেন্টকে বোঝায় যেটি আসলে তারযুক্ত নেটওয়ার্কে যুক্ত ডিভাইসটির নেটওয়ার্ক কানেকশনের সাথে তারবিহীন বা ওয়্যারলেস সুবিধাসম্পন্ন ডিভাইসকে সংযুক্ত করে। অর্থাৎ এই পদ্ধতিতে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট বা সংক্ষেপে অ্যাক্সেস পয়েন্ট বলে থাকি। এখানে একটি হার্ডওয়্যার এর মাধ্যমে বা হার্ডওয়্যার কম্পোনেন্টকে বোঝায় যেটি আসলে তারযুক্ত নেটওয়ার্ক ডিভাইস, কিন্তু সেখানে নেটওয়ার্ক কানেকশনের সাথে তারবিহীন বা ওয়্যারলেস সুবিধা সম্পূর্ণ ডিভাইস সংযুক্ত করা হয়ে থাকে। যেমন রাউটার, অর্থাৎ এখানে ডিভাইসটিতে সেবা প্রদান সমস্যা থেকে একটি তারের মাধ্যমে ডিভাইসে এটি সংযুক্ত করা হয় এবং ডিভাইসটির সঙ্গে যে সকল ইউজার বা ব্যবহারকারী থাকে তারা তাদের ডিভাইসের মাধ্যমে এই ডিভাইসের সঙ্গে তারবিহীন বা তার ছাড়া ওয়াইফাই কানেকশনের মাধ্যমে তারা অ্যাক্সেস করতে পারে। ওয়াইফাই হটস্পট, অর্থাৎ এই ডিভাইসের মাধ্যমে এবং এই ডিভাইস এরিয়ার মাধ্যমে যেগুলো ডিভাইস কানেক্টেড করা হয় বা এই এলাকা জোনকে ওয়াইফাই হটস্পট বলা হয়ে থাকে। ওয়াইফাই হটস্পট হলো অ্যাক্সেসেবল ওয়্যারলেস নেটওয়ার্কের সাপোর্ট সমৃদ্ধ কোনো একটি এলাকা যেখানে থেকে সংশ্লিষ্ট ডিভাইসের সাহায্যে খুব সহজে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। ওয়াইম্যাক্স, ওয়াইম্যাক্স এর পুরো নাম ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, অর্থাৎ ওয়াইম্যাক্স প্রযুক্তি হলো বর্তমান সময়ের সর্বাধুনিক গতিশীল ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিস, যা তারবিহীন ব্যবস্থা থেকে 10 থেকে
60 কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট সুবিধা প্রদান করা সম্ভব বা করতে পারে। এখানে ওয়াইম্যাক্স একটি হটস্পটের একটি চিত্র দেওয়া হয়েছে, যেখানে একটি টাওয়ার বা এরিয়ার মাধ্যমে, যেখানে হোম বা ওয়ার্ক স্টেশন বা বিভিন্ন স্থানে সেবা প্রদান করা হয়। ওয়াইম্যাক্স ওয়্যারলেস নেটওয়ার্কের ও বৈশিষ্ট্য। বেজ স্টেশন ওয়াইম্যাক্স টাওয়ার, অর্থাৎ এই পদ্ধতিতে স্টেশন টাওয়ারের মাধ্যমে 50 কিলোমিটার এলাকা জুড়ে কাভারেজ প্রদান করতে পারবে। ওয়াইম্যাক্স রিসিভার, এই পদ্ধতিতে কোনো কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে কিংবা ল্যাপটপের ভিতরের বিল্ট ইন অবস্থায় থাকতে পারে, অর্থাৎ ওয়াইম্যাক্সের সীমানার আওতায় যে ডিভাইসগুলো থাকবে সেগুলোতে কম্পিউটারযুক্ত থাকে কিংবা ল্যাপটপের ভিতরে বিল্ট ইন অবস্থায় থাকতে পারে, এবং সেখানে কানেক্ট করা অবস্থায় বা অনুমোদন সাপেক্ষে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। ওয়াইম্যাক্স এর মধ্যে প্রাপ্ত সুবিধাসমূহ: ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ভিওআইপি, ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন আইপিটিভি, ওয়াইফাই এর হটস্পট, মোবাইল ফোন টেলিফোন সার্ভিস এবং মোবাইল ডেটা টিভি, মোবাইল ইমার্জেন্সি রেসপন্স সার্ভিস, ফাইবার অপটিক কেবলের বিকল্প পন্থা হিসাবে ব্যবহার করা যায়। ওয়াইম্যাক্সের সুবিধা: এটি বেজ স্টেশনের মাধ্যমে হাজার হাজার ব্যবহারকারীকে ইন্টারনেট সেবা দেওয়া যায়। তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। এই নেটওয়ার্ক বাস্তবায়ন অনেক দ্রুত সময়ে করা সম্ভব। প্রত্যন্ত অঞ্চলেও সেবা পাওয়া যায়। ওয়াইফাই স্পটে ইন্টারনেট সেবা দেওয়া যায়। তথ্য ও টেলিযোগাযোগ সবগুলো ভিওআইপি, আইপিটিভি প্রদান করা যায়। নিরাপদ ইন্টারনেট সংযুক্ত সুবিধা প্রদান করা যায়। বহনযোগ্য সংযোগ প্রদান করা যায়। অন্যান্য নেটওয়ার্কের তুলনায় খরচ কম। ওয়াইম্যাক্সের অসুবিধা, অর্থাৎ আমরা বরাবরই জানি যে প্রতিটি ভালো কাজের সঙ্গে কিছু কিছু সমস্যা বিদ্যমান থাকে। একই টাওয়ারের অধীনে অনেক ব্যবহারকারী একই সময় অ্যাক্সেস করার চেষ্টা করলে মারাত্মক ট্রাফিক জ্যাম দেখা দিতে পারে এবং ব্যান্ডউইথ কমে যায়।
অধিক দূরত্বের সংযোগের জন্য লাইন অফ সাইট এর প্রয়োজন হয়। ডাটা রেট অত্যন্ত ধীর গতির। খারাপ আবহাওয়া যেমন ঝড় বৃষ্টির কারণে এর সিগন্যাল বিঘ্ন ঘটতে পারে। অন্যান্য ওয়্যারলেস যন্ত্রপাতিতে বাধা সৃষ্টি করতে পারে। বেশি বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়। বাস্তবায়ন ও পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল। পাঠ মূল্যায়ন। আজকে তোমাদের 20তম ক্লাস এবং গত ক্লাসগুলোতেও আমরা ওয়্যারলেস সম্পর্কে অবগত হয়েছি। ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি আজ সর্বক্ষেত্রে ব্যবহৃত একটি অত্যাবশ্যকীয় ও জনপ্রিয় প্রযুক্তি, তা আমরা আলোচনা করতে সক্ষম হয়েছি। আজকে তাহলে তোমাদের 20তম ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের ওয়্যারলেস কমিউনিকেশনের কিছু অংশ এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।